So let me welcome you in this today's very brainstorming video. একটা খুব সুন্দর কথা আছে, আমরা সকলে জানি যে মানুষকে তার ছোট ছোট কাজ দিয়ে কিন্তু তাকে মহান বানায়। বড় বড় কাজ না, খুব ছোট ছোট কাজ। সেরকমই আমাদের লাইফের ছোট ছোট কিন্তু হ্যাবিটগুলো কিন্তু আমাদের লাইফে কিন্তু প্রপার শেপটা নেয়, মানে আমাদের সাকসেস বানায়, আমাদের ইন্টেলিজেন্ট বানায়, আমাদের আরো স্মার্ট বানায়। তো এই যে ছোট ছোট হ্যাবিট, সেগুলোই কিন্তু আজকে আমি 8খানা হ্যাবিট, বেশি না মাত্র 8খানা হ্যাবিট তোমরা মাথায় রাখবে, ফলো করবে আর নোটিস করবে যত তোমার এরকম সাকসেসফুল পিপল আছে সবাই কিন্তু এই 8টা হ্যাবিট তুমি লক্ষ্য করবেই করবে। তো কি সেই 8খানা হ্যাবিট, চলো তাহলে আজকে আমি ডিসকাস করব। তার আগে একটা কথা বলে রাখি, প্লিজ তোমরা যদি নতুন হও আমি বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু একটাই মোটো, আই গ্যারান্টি আমি তোমার পড়ার হ্যাবিট চেঞ্জ করে দেবো, আমি তোমার এই লাইফের প্রতি যে থিঙ্কিং সেটা চেঞ্জ করে দেবো। সেই কিন্তু লক্ষ্যে কিন্তু আমি নেমেছি এই আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, তাই আমার অনেক অনেক মোটিভেশন পাবো এইসব ভিডিও বানানোর, ঠিক আছে? তো চলো, প্রথমে যে হ্যাবিটটা হচ্ছে সেটা হচ্ছে কি রিডিং হ্যাবিট। দেখো এইটা কিন্তু সব থেকে ছোট্ট একটা হ্যাবিট আর সব থেকে পাওয়ারফুল হ্যাবিট। রিডিং হ্যাবিট, যখনই তুমি কোনো কিছু পড়ছো রোজ রোজ, না সেটা কি তোমার ব্রেন সেলগুলোকে অ্যাক্টিভ করে। বিশেষ করে তুমি যখন ভ্যারাইটি টাইপের বই পড়ছো, সেগুলো তোমার কি হবে না ব্রেন সেলগুলোকে অ্যাক্টিভ করে দেয়। এতে কি হয় না, তোমার থিঙ্কিং পাওয়ার এত তীক্ষ্ণ হয়ে যায়, ইউ কান্ট বিলিভ। তুমি এর জন্য বিল গেটস থেকে শুরু করে স্টিভ জবস থেকে শুরু করে সবাই কিন্তু একটা কথা বারবার বলে গেছে, বস বই পড়তে হবে, ডিফারেন্ট বই পড়তে হবে। তোমার কি ডিফারেন্ট তুমি পার্সপেক্টিভ, বিভিন্ন অ্যাঙ্গেলগুলো বুঝতে পারবে যে কিরকম কোন অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করতে হয়। আর এতে তোমার কি হবে, যত তুমি বই পড়বে তত তোমার দিন দিন দেখবে তোমার যে ব্রেনের র্যাম, পড়ার যে স্পিড, আমরা যেরকম কম্পিউটারে বলি র্যাম হয় না, সেরকমই তোমার ব্রেনের একটা র্যাম হয়, সেইটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। তুমি যে কোনো কিছু দেখে সহজে বুঝে যাবে, এত ফাস্ট হয়ে যাবে র্যাম, ঠিক আছে? 2 নম্বর কি না, তোমার সোশ্যাল কমিউনিকেশনটা কি না, মানে সোশ্যাল ইন্টারাকশন। আমরা কিন্তু যখনই জন্মে এই পৃথিবীতে আসি, আমরা কিন্তু সব কিছু শিখে আসি না। কোত্থেকে শিখি? যখন আমরা অবজার্ভ করি। সত্যি কথা বলছি বন্ধু, যখনই তুমি দেখবে কোনো তোমার থেকে সিনিয়র বা কোনো ভালো, যেই হোক না কেন মানুষ তোমার লাইফে অনেক এরকম ভালো ভালো কিন্তু কাজ করে বা তাদের কিন্তু ভালো ভালো গুণ আছে, তো তাদের সাথে ইন্টারাক্ট করো, তাদের যে ভালো জিনিসটা সেটাকে অ্যাবজর্ব করো। কারণ তোমাকে বলছি, যদি একটা মাছ বিক্রি করা মানুষও হয়, তার সঙ্গে তাকে এমন করে ট্রিট করো, তার মধ্যে যে ভালোটা যদি কিছু দেখো সেটা কিন্তু অ্যাবজর্ব করো। এরকম তুমি যদি তোমার লাইফে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যত মানুষের সাথে তুমি মিশছো, প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ভালো গুণ খুঁজে পাবে। তাই মানে এটা খুব একটা এতটা ইম্পর্টেন্ট, বিকজ আমরা সবকিছু কিন্তু জানি না বা সবকিছু কিন্তু আমাদের ক্যাপাসিটির মধ্যে আসে না। আমরা যখনই সেই মানুষটার সঙ্গে কথা বলি, অনেক জ্ঞান মানে এত জ্ঞান অর্জন হয় আমাদের, এত নতুন নতুন জিনিস জানতে পারি বা তাদের যে গুণটা আমরা অ্যাবজর্ব করি, তাহলে ভাবো আমরা কতটা স্মার্ট হয়ে যাব দিন দিন, ঠিক আছে? তো এইটা তোমরা মাথায় রাখবে যে সোশ্যাল ইন্টারাকশন বাড়াতে হবে। ডোন্ট ইগনোর এনি পিপল ইন ইউর লাইফ। প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু না কিছু ভালো জিনিস আছে, তো অ্যাবজর্ব দ্যাট, সেইটাকে তোমাকে অ্যাবজর্ব করতে হবে। 3 নম্বর কি না, কন্টিনিউয়াস রিফ্লেকশন। মানেটা কি না, কন্টিনিউয়াস রিফ্লেকশন মানে কি, অনবরত তুমি তোমার লাইফের যে মিস্টেকসগুলো আছে, তোমার যে অ্যাচিভমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু বারবার তোমাকে কি হবে, কন্টিনিউয়াসলি রিফ্লেক্ট করতে হবে। তার মানে কি, বারবার তোমাকে কিন্তু ওগুলোকে অ্যানালিসিস করতে হবে। তাহলে কি হবে না, তোমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সেটা থাকবে। তুমি যে আগে যে ভুলটা করেছিলে না, একটা ভুল তুমি করেছিলে, সেটা কি ভুল করেছিলে, কোন অ্যাঙ্গেলে কি করলে ভালো হতো, অ্যানালিসিস করো, সেই ভুলটাকে শেখো, সেই ভুলটাকে তুমি বারবার রিপিট করো না। বা তুমি কোনো একটা ভালো কিছু শিখেছিলে বা ভালো অ্যাচিভ করেছিলে, খুব স্মার্টলি খেলেছিলে কোনো কিছু, সেটাকে তুমি ভাবে অ্যানালাইজ করেছো, ওই সময়টা আমি কি স্পেশাল কি করেছিলাম যে ওই সময়টা আমি অ্যাচিভ করতে পেরেছিলাম ওটাকে। তো কন্টিনিউয়াস যে রিফ্লেকশন সেটা তোমাকে কিন্তু করতে হবে। নেক্সট কি, টিচ আদার্স। যখনই তুমি কোনো কিছু পড়াশোনা করছো, হ্যাঁ, সেটাকে কিন্তু বারবার চেষ্টা করবে কাউকে বোঝানোর। সাপোজ তুমি একটা খুব ফানি টাইপের, খুব এন্টারটেনমেন্ট টাইপের, সাপোজ তুমি তোমার পড়াশোনা কোনো কিছু শিখলে, কোনো একটা মানে টিউশন পড়তে গিয়ে, যখন তুমি বাড়িতে ফিরে আসছো টিউশন থেকে, তখন জাস্ট ফান টাইপের মাকে বাবাকে এসে বলো, জানো এইটা করলে এটা কেন হয়, আমি বলছি আজকে, দেখো কেন হয়। তো তুমি তাদেরকে এক্সপ্লেন করো খুব ফানি ওয়েতে, জাস্ট টেল দেম
বা তুমি কোনো ফ্রেন্ডসকে যখন কোনো কিছু পড়ছো তাকে বোঝানোর চেষ্টা করো। যখন এটা করবে তোমার মাথার মধ্যে আরও অনেক অনেক প্রশ্ন আসবে, আর সেগুলোর উত্তর তুমি দিয়ে ফেলবে, কি করে তুমি নিজেও জানবে না। সো ইট ইজ ভেরি 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 পাওয়ারফুল, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার ডাইভার্স লার্নিং মেথড। তোমার যে পড়ার হ্যাবিটটা আছে সেই হ্যাবিটটা কিন্তু ডাইভার্সিফাই করো, মানে মানে বিভিন্ন পড়ার যে পদ্ধতি না সেটাকে তুমি মানে ট্রাই করতে থাকো। পড়ার পদ্ধতিকে একভাবে রাখো না, মনোটোনাস করে দিও না, সেটাকে চেঞ্জ করতে থাকো। সাপোজ তুমি শুনছো, তো তুমি শোনার মাধ্যমে অনেক সময় তুমি লেকচার শোনো ইউটিউবে বা অনেক জায়গায় লেকচার আছে, সেই ভালো ভালো লেকচারগুলোকে শোনো, বা কখনো তুমি জাস্ট ভিজুয়ালি পড়ো, ঠিক আছে। বা তুমি আজকে তোমার পড়ার পদ্ধতিটা চেঞ্জ করে, সাপোজ ধরো চ্যাপ্টারগুলো 1 থেকে 10 আছে, তুমি উল্টো করে এগো, মানে ইউ ডু সামথিং আউট অফ দ্য বক্স, মানে চেঞ্জ করো তোমার পড়ার যে প্রসেস সেটাকে। এতে করলে কি হবে, তোমার কিন্তু অনেক অনেক তোমার কিন্তু মাইন্ড খেলতে শুরু করবে, মাইন্ড অনেক অ্যাক্টিভ হতে শুরু করে। এইগুলো হচ্ছে তোমার খুব সিম্পল বাট ভেরি পাওয়ারফুল, আই এম টেলিং ইউ। এইগুলো তুমি যত বেশি করবে কিন্তু তত তোমার কিন্তু দেখবে তোমার মাথা কিন্তু দেখবে এতটাই অ্যাক্টিভ হয়ে যায় না, যে কোনো কিছু তোমার সঙ্গে ডিসকাস হবে না, তুমি এমনভাবে উত্তর দেবে লোককে, তারা সকলেই ভাববে না ছেলেটা সত্যি খুব ইন্টেলিজেন্ট। এইগুলোই হয়, ঠিক আছে, মানে এইগুলোই হয়। আর নেক্সট পয়েন্ট কি না, স্টে আপডেটেড, মানে স্টে আপ টু ডেট, মানে প্রত্যেক দিন তোমার আশেপাশে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, ওয়ার্ল্ডে কি হচ্ছে, একটুখানি খবর রাখতে হবে বস। এর জন্য অনেক অনেক এখন অ্যাপ চলে এসছে, খবর কাগজ তোমার পড়তে হবে না, জাস্ট সেই অ্যাপগুলো দেখে দেখে কিন্তু তুমি অবশ্যই নিজেকে আপডেট করবে। ফলত যখন কোনো ডিবেট হচ্ছে কোনো কথা, কোনো জায়গায় বা কোনো কিছু আলোচনা হচ্ছে, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ রাখতে পারবে। সাপোজ তুমি স্কুলে কোনো ক্লাস চলছে, সেখানে তুমি তোমার যখন পয়েন্ট অফ ভিউ রাখবে, বা কোনো কলেজে গিয়ে তুমি যখন রাখছো নিজের পয়েন্ট অফ ভিউ, বা কোনো তোমার অফিসিয়াল তুমি যখন কোনো অফিসে তুমি যখন নিজের পয়েন্ট অফ ভিউ রাখছো না, ট্রাস্ট মি পিপল, মানে তোমার আশেপাশে যে ফ্রেন্ডসরা তোমার কিন্তু অন্য চোখে দেখবে যে হি ইজ ভেরি ভেরি শার্প অ্যাকচুয়ালি ইন অল দ্য ওয়ে। তো এইগুলো কিন্তু তোমার কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিউরিসিটি, নেক্সট পয়েন্ট, কিউরিসিটি কি, প্রত্যেক দিন তোমার কিন্তু চোখের সামনে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো কিন্তু আনসার কিন্তু কেউ জানে না। অ্যাপেলের রং লাল কেন হয়, যদি সিম্পলি একটা প্রশ্ন করি, এইগুলো হচ্ছে তোমার কিউরিসিটি। এই টাইপের তোমার কিউরিসিটি কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। বা একটা ফুলের যে পাপড়িগুলো হয় না, সেগুলো দেখবে সবসময় দেখবে তোমার দুই সংখ্যক ফুলের পাপড়িগুলো দেখেছো, বা মানে এরকম যদি কোশ্চেন করি, এগুলো হচ্ছে আউট অফ কিউরিসিটি। তো তোমার মাথার মধ্যে কিউরিসিটিগুলোকে বেশি করে এনকারেজ করতে হবে, প্রশ্ন করো, বারবার প্রশ্ন, এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন। এই কিউরিসিটি তোমাকে কিন্তু আরও বেশি তোমাকে ইন্টেলিজেন্ট বানিয়ে দেবে, ঠিক আছে। আর নেক্সট আর লাস্ট পয়েন্ট, বাট নট দ্য লিস্ট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস কি না, তোমাকে নিজেকে এঙ্গেজ করতে হবে। কীভাবে এঙ্গেজ করতে হবে, দেখো আমরা যা কিছু শিখছি না, মানে কি হচ্ছে, আমরা এই সমাজ থেকে, আমরা সোসাইটি থেকে, আমরা আমাদের লাইফ থেকে যেগুলো শিখছি প্রত্যেক দিন, সেগুলো হচ্ছে কি আপলোডিং, মানে আমরা নিজের মাথার মধ্যে আপলোড করছি। এবার আমার ব্রেনকে তো একটু সময় দিতে হয় বস, ওগুলোকে রিঅ্যারেঞ্জ করার জন্য, প্রপার অর্গানাইজ করার জন্য। সেটার জন্য তুমি কি করতে পারো, তোমাকে মেডিটেশন করতে হতে পারে, বা তুমি এমন কোনো খেলো, একটুখানি খেলে নাও, তাহলে কি হবে না, তোমার ব্রেন একটু রিল্যাক্সড হয়ে যায়। ফলত কি হচ্ছে, ও একটু টাইম পাচ্ছে ব্যাপারগুলোকে অর্গানাইজ করার। মানে তুমি এমন কিছুর মধ্যে নিজেকে এঙ্গেজ করো, সেখানে তোমার ব্রেন যাতে একটু করে টাইম পায় জিনিসগুলোকে অর্গানাইজ করো। আদারওয়াইজ কি হবে না, তুমি এত কিছু পড়ছো, এত কিছু শিখছো, সেগুলো কিন্তু প্রপারভাবে তুমি অর্গানাইজ না করে স্টোর করতে পারো, দ্যাট ইজ নো ইউজ। তো এর জন্য সবাই বলে যে একটুখানি তোমাকে মাইন্ডফুলনেস, যেগুলো তোমার মাইন্ড এঙ্গেজ হয়ে যায় খুব মানে এন্টারটেনিং ওয়েতে, সেগুলো করলে তোমার কিন্তু ব্রেন কিন্তু অনেকটা সুন্দরভাবে নিজেকে অর্গানাইজ করার সময় পায়, বিকজ ইউ আর আপলোডিং আর দেন অর্গানাইজিং। তাহলে কি হবে, তুমি কিন্তু প্রপার ওয়েতে নিজেকে অর্গানাইজ করতে পারছো, ঠিক আছে। তো এই যে 8টা পয়েন্ট বললাম, ট্রাস্ট মি, তুমি লক্ষ্য করবে যে কোনো সাকসেসফুল মানুষের মধ্যে কিন্তু এগুলো থাকবে। আর এগুলো খুব স্মল বাট ভেরি পাওয়ারফুল। সো আই হোপ তোমরা এখান থেকে অনেকটা বেনিফিট পাবে যদি তোমাদের লাইফে অ্যাপ্লাই করো। অ্যান্ড প্লিজ এখানে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এর মধ্যে কোনটা তোমরা অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।